প্রিয় দর্শক বন্ধুরা, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সঠিক নিয়ম জানলে আমাদের দিন শুরু হয় শুদ্ধ, পবিত্র ও শুভভাবে। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে ঘুম থেকে ওঠার সময় কিছু বিশেষ বিধান দেওয়া হয়েছে, যা মেনে চললে জীবনে শুভ ফল আসে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব হিন্দু শাস্ত্র অনুযায়ী ঘুম থেকে ওঠার সঠিক নিয়ম এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কিভাবে দিন শুরু করবেন সেটি আমি পাঠ পাঠ করে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি। তাই ভিডিওটি বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, অর্থ অসম্পূর্ণ রেখে ভুল করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় রাধা কৃষ্ণ লিখতে ভুলবেন না। আর জনস্বার্থে বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনিও জানবেন আর অন্য কেউ জানার সুযোগ করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের অধ্যায়। বন্ধুরা, প্রথমেই জানব ঘুম থেকে ওঠার পূর্বে প্রথম কাজ কি। বন্ধুরা, হিন্দু ধর্মে বলা হয় ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে উঠে পড়া উচিত নয়, কারণ শরীর তখনও সম্পূর্ণ সক্রিয় হয় না। তাই প্রথমেই চোখ বন্ধ রেখেই মনে মনে ভগবানের নাম নিতে হয়, যেমন ওম বিষ্ণু, ওম শিব, ওম রাম, কিংবা ওম গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। এরপর দুই হাতের তালু একসঙ্গে ঘষে মুখে বুলিয়ে নিতে হয়। শাস্ত্রে বলা হয় হাতের তালুর মধ্যস্থলে লক্ষ্মী দেবী থাকেন এবং করতলে সরস্বতী এবং করমূলেতে ব্রহ্মা বিরাজ করেন। তাই হাত দেখেই দিন শুরু করা সবচেয়ে শুভ। বন্ধুরা, তারপর মাটিতে পা রাখার আগে ভূমি বন্দনা করতে হয়। বন্ধুরা, পৃথিবী আমাদের মা, আর মায়ের বুকে পা রাখার আগে অনুমতি নেওয়া উচিত। তাই সকালে ঘুম থেকে ওঠার সময় মাটিতে পা রাখার আগে এই মন্ত্রটি উচ্চারণ করতে হয়। মন্ত্রটি হল, সমুদ্র বসনে দেবী পর্বতস্থ মণ্ডিতা বিষ্ণুপত্নী নমস্তম্ভং পাদস্পর্শং ক্ষমস্বমে। এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমরা ভগবানকে স্মরণ করি এবং পৃথিবী মায়ের কাছে ক্ষমা চাই। এরপর আস্তে আস্তে ডান পা মাটিতে রাখার পর বাম পা মাটিতে রাখতে হয়। তারপর বন্ধুরা, সকালে জল পান কিভাবে করবেন। ঘুম থেকে ওঠার পরই 1 গ্লাস জল পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা হয় এটি শরীরকে শুদ্ধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি করা হলে হজম ভালো হয় এবং ত্বকও উজ্জ্বল থাকে। এছাড়া হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রহ্ম মুহূর্ত হল ভোর 4টে থেকে 6টা পর্যন্ত। এই সময় যদি আমরা প্রার্থনা করি, যোগাসন করি বা ভালো চিন্তা করি, তাহলে সারা দিন মন শান্ত থাকে ও কাজকর্ম শুভ হয়। বন্ধুরা, তারপর সকালে মুখ ধোয়ার সঠিক পদ্ধতি জেনে নিন। শাস্ত্রে বলা হয়েছে সকালে উঠে প্রথমেই জল দিয়ে মুখ ধুতে হবে এবং তারপর চোখে জল দিতে হবে। এরপর উষ্ণ জল পান করলে শরীর সতেজ হয়। মুখ ধোয়ার সময় এই মন্ত্রটি পাঠ করলে বিশেষ উপকার পাওয়া যায়। মন্ত্রটি হল, ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিত সন্নিধিং কুরু। এর অর্থ হল, হে গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু ও কাবেরী নদী, তোমরা এই জলে উপস্থিত হও এবং আমাকে পবিত্র করো। এই মন্ত্রটি পাঠ করলে শরীর ও মন উভয় শুদ্ধ হয়। বন্ধুরা, তারপরে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। সকালে ঘুম থেকে ওঠার পর সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি করলে মন ও শরীরে শক্তি বৃদ্ধি পায় এবং সৌভাগ্য বৃদ্ধি হয়। অর্ঘ্য দেওয়ার সময় এই মন্ত্রটি উচ্চারণ করুন, ওম সূর্যায় নমঃ। একটি তামার পাত্রে জল নিয়ে সূর্যের দিকে মুখ করে ধীরে ধীরে অর্ঘ্য প্রদান করতে হয়। বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের কিছু বিশেষ কাজ করা উচিত, যা হিন্দু শাস্ত্রে বলা হয়েছে। নম্বর 1, ভগবানের নাম জপ করা। নম্বর 2, মন্ত্র উচ্চারণ করে দিন শুরু করা। নম্বর 3, পরিবারের সদস্যদের শুভ সকাল জানানো। এবং নম্বর 4, তুলসী গাছকে প্রণাম করা ও জল প্রদান করা।
এই অভ্যাসগুলো করলে জীবনে সুখ ও শান্তি বৃদ্ধি পায়। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে, যেমন সকাল তেমন দিন। যদি আমরা হিন্দু শাস্ত্র অনুযায়ী সঠিক নিয়মে ঘুম থেকে উঠি, তাহলে আমাদের দিন শুভ ও সফল হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শিখলাম ঘুম থেকে ওঠার সঠিক নিয়ম কী এবং কিভাবে আমরা আমাদের জীবনকে শুদ্ধ রাখতে পারি। সবার শেষে বন্ধুরা একটা কথাই বলবো, ভিডিওটি দেখে আপনারা নোটবুকে লিখে রাখতে পারেন। আর যদি তা সম্ভব না হয়, প্রতিদিন সকালে একবার করে হলেও এই ভিডিওটি দেখবেন আপনার জীবন অনেক সুন্দর এবং শুভ হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় রাধা কৃষ্ণ লিখতে ভুলবেন না। আর ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি শেয়ার করুন, যাতে আপনিও জানুন আর অন্যকে জানারও সুযোগ করে দিন। আর বন্ধুরা, আরও এমন সুন্দর ধর্মীয় ভিডিও পেতে আমার চ্যানেল হিন্দু শাস্ত্র কথাতে সাবস্ক্রাইব করুন। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।